সুনামগঞ্জে সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধনের প্রায় ২.৫ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। ফলে কোটি টাকার সরঞ্জাম নষ্ট হচ্ছে। সেই সাথে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছেন হাওড়াঞ্চলের মানুষ। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে রয়েছে জনবল সংকট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধুলোর আস্তর জমে মরিচা ধরেছে যন্ত্রে। গেল ২.৫ বছর ধরে এভাবেই পড়ে আছে কোটি টাকার আইসিইউ সরঞ্জাম। এই চিত্র হাওড়ের জেলার সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের। ২০২৩ সালে উদ্বোধন হলেও জনবল সংকটে এখনও চালু হয়নি আইসিইউ ইউনিট। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। জরুরিভাবে চিকিৎসা দিতে পারছি না, তারা সিলেট নিতে নিতে রাস্তাতে দুজনই রাস্তাতে আমার কুলো মারা গেছে। এখানকার মানুষে যারা হার্টের রোগী, দুর্ঘটনা রোগী, তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আইসিইউটা চালু হয়েছে ২ বছর আগে, এখন পর্যন্ত এটার কার্যক্রম আমরা দেখতে পাইনি। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অবহেলিত অঞ্চলের সুচিকিৎসার জন্য এই আইসিইউটি তাড়াতাড়ি চালু করার জন্য। কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত আইসিইউ চালুর দাবি জানান সচেতন নাগরিক কমিটির নেতারা। আমাদের দাবি হচ্ছে যে দ্রুত এটি চালু, কারণ সুনামগঞ্জে অনেক দুর্ঘটনাজনিত কারণে মানুষ দুর্ঘটনার শিকার হন। নানা কারণে এখানে আসলেই এই আইসিইউ সেবা না থাকায় তাদেরকে যেতে হয় সিলেটে, বিভাগীয় শহরে। সেখানে যেতে অর্থের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হন লোকজন। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ে আমরা এই চিঠি দিচ্ছি যেন আইসিইউটা যেন চালু করতে পারে। তো এই প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ে ওরা চেষ্টা করতেছে কিভাবে চালু করা যায়। আমি যেটা মনে করি এই মতো জনবলের জন্যই আমরা সেটা চালু করতে পারতেছি না। যদি এটা চালু করা যায় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য অনেক একটা সুফল বয়ে আনবে। চিকিৎসক ও জনবল সংকট কাটিয়ে দ্রুত সেবা চালুর দাবি সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।